গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে নিফটি ফিফটিতে যে লেভেল দেওয়া হয়েছিল ঠিক তার বিপরীতে গিয়ে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে। গ্যাপ আপ ওপেন কততে হয়েছে? 25,524। তাহলে 25,524 গ্যাপ আপ ওপেন হয়েছে। তাহলে যারা ট্রেডার, যাদেরকে কালকের লেভেল দেখেছিলেন, তাদেরকে ওখানেই এন্ট্রি নিতে পারতেন। আর ফার্স্ট টার্গেট যেটা রাখতে পারতেন, তা সেই টার্গেটটা কিন্তু সেই টার্গেটেই মার্কেট এসেছে। তো এখানে কালকে যে লেভেল দেওয়া হয়েছিল সেটা বলা হয়েছিল মার্কেট 24,467-তে আছে, আর মার্কেট যদি 24,460-ষাটের আশপাশে আসে নিচের দিকে হালকা 5-7 পয়েন্ট, তাহলে পরে এখান থেকে একটা উপরের দিকে ট্রেড নিতে বলা হয়েছিল। বেশি কোয়ান্টিটি হলে 25,511-12তে এক্সিট করে দিতে বলা হয়েছিল। কিন্তু যেহেতু মার্কেট ডাইরেক্ট গ্যাপ আপ ওপেন হয়ে গেছে একদম 25,524, তাহলে ওখান থেকেই ঠিক একটা নিচের দিকে ট্রেড ছিল। যারা লেভেল বোঝেন তারা কিন্তু এই ট্রেডটা ধরেছেন, অবশ্যই এই ট্রেডটা ধরেছেন, আর ট্রেডটা ভালোই ছিল। তো বিষয়টা হচ্ছে যে যদি নিচ থেকে একটা উপরের লেভেল দেওয়া হয়, উপর থেকে যদি নিচের লেভেল দেওয়া হয়, যদি মার্কেট কোনো ক্ষেত্রে সাপোজ দেখা যাচ্ছে কালকে যেমন বলা হয়েছিল যে 460-এ টাচ করলে 512-তে যাবে, আমাদের ট্রেড নিয়ে থাকলে, বেশি কোয়ান্টিটি ট্রেড নিয়ে থাকলে এক্সিট করে যাব। তারপরে যদি ওকে ব্রেকআউট দেয় তো ব্রেকআউট দেবে, না হলে পরে এখানে কিন্তু এক্সিট করে যাব। তো সেক্ষেত্রে যেহেতু গ্যাপ আপ ওপেন হয়ে গেছে, গ্যাপ আপ ওপেন হয়ে গিয়ে যেহেতু ওই লেভেলে চলে গেছে, উপরের লেভেলে, তাহলে ওখান থেকে নিচে তো ট্রেড বানতায় বস, এতটুকু তো বুঝতেই হবে। এবার এইখানে এই কন্ডিশন, তো বিষয়টা লেভেল বুঝতে হবে। মার্কেট তো লেভেলের ভিতরেই ঘোরাফেরা করে। এবার এখানে আমরা দেখব যে মার্কেট এখানে কি কন্ডিশন করছে। এখানে মার্কেট যদি পুনরায় যদি উপরে যাওয়ার হয় তাহলে তো এর উপরে আর যাবে না মার্কেট। মার্কেট যদি নিচে যাওয়া হয় তাহলে মার্কেট তো এর উপরে যাচ্ছে না। মার্কেট এখান থেকে এই যে আপাতত যে লাল ক্যান্ডেলটা করছে, এ ডোজিকে ব্রেকআউট দেবে, মার্কেট কিন্তু নিচে যাবে। আর মার্কেট কিন্তু নিচে গেলে পারে কত দূর যাবে? মিনিমাম এত দূর। আর সেকেন্ড টার্গেট কিন্তু এত দূর। হয় এখান থেকে মার্কেট রিভার্স নেবে, আর যদি এখান থেকে রিভার্স না নেয় তাহলে হয়তো মার্কেট এখান থেকে রিভার্স নেবে, এখান থেকে। তো বিষয়টা হচ্ছে যে লেভেল বুঝতে হবে। আমি তো আর আপনাদের সাথে অনলাইনে ট্রেড করছি না যে আপনাদেরকে অনলাইনে লেভেল দিতে পারবো। এখানে প্রতিটা দেখতে হয়, সুইং দেখতে হয়, এখানে ক্যান্ডেল দেখতে হয়, এখানে কি কেমন টাইপের প্রাইস অ্যাকশনের স্ট্রাকচার তৈরি করছে সেগুলো দেখতে হয়। এ সমস্ত কিছু দেখে লেভেল নির্ধারিত করা হয়। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি যে ভিডিও করছি এটা একটা আন্দাজের উপরে আপনাদেরকে ট্রেড করতে হবে, কারণ ভিডিওতে স্পষ্ট বোঝাও যায় না। আর অনলাইন যখন আমার সঙ্গে ট্রেড করবেন তখন এটা পুরো 1 মিনিট 5 মিনিটের স্ট্রাকচার কেমন তৈরি করছে, 15 মিনিটে কেমন স্ট্রাকচার তৈরি করছে, তখন কিন্তু সে লেভেলটা আমার সঙ্গে ট্রেড করবেন, তখন কিন্তু সেটা ওই সঠিকভাবে হবে। যেমন আমি সকাল সকাল কিন্তু এই ট্রেডটা নিয়েছিলাম। আমি জানি যে মার্কেট আমার উপরে গিয়ে ডাইরেক্ট গ্যাপ আপ ওপেন হচ্ছে, অতএব গ্যাপ আপ যেহেতু ওপেন হচ্ছে আমার নিচেকার যেহেতু আমি ট্রেড নিতে পারিনি, ডাইরেক্ট গ্যাপ আপ ওপেন হয়ে গেছে, তো আমি ওখান থেকে ট্রেড ধরেছিলাম। আমি কিন্তু টার্গেট রেখেছিলাম এখানে। মোটামুটি এখানে যদি আপনি ফিবোনাচির লেভেল দেখেন, ফিবোনাচির লেভেল, তাহলে ফিবোনাচির লেভেল থেকে আমি 61% ছিলাম। 61% বলতে গেলে আপনাকে এখান থেকে গতকালকের সুইংয়ের 61%, মানে মোটামুটি ধরুন 25,446 পর্যন্ত ছিলাম। ঠিক আছে, তো বিষয়টা বুঝতে হবে। এখানে আপনার এই লেভেলে এই 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 যে লেভেল, এই লেভেলে কিন্তু আমার পড়ছে 25,446। এটা হচ্ছে আমার ফিবোনাচির লেভেল। আমি দাগ মেরে দিচ্ছি, যদিও এটা ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবু আমি আপনাদেরকে লেভেল দিয়ে দিচ্ছি। এইখানে 25,446। আর এইখানেই দেখুন, আমি বড় করে দেখাচ্ছি যে আমার এখানে কিন্তু ফিবোনাচি 61%। আর এটা একটা গোল্ডেন চান্স থাকে, মার্কেট যদি উপর থেকে নিচে আসে তাহলে 60%-এ একটা রিয়্যাক্ট করবেই।
হ্যাঁ, আর উপরে যদি যায় তাহলে উপরেও সে 60%, 78% একটা রিয়্যাক্ট করে ফিবোনাচি লেভেলস। এই চ্যানেলে অবশ্য ফিবোনাচির ব্যাপারে ডিটেলসে ভিডিও পোস্ট করা হবে, একটু সময় লাগবে। চ্যানেলটা অলরেডি হারিয়ে ফেলেছিলাম, ফিরে পেয়েছি। তো যাই হোক, এই কন্ডিশন এখন। এখন মার্কেট যদি পুনরায় আপনার উপরে যাওয়া হয়, তাহলে পরে আপনারা দেখবেন এই সুইংকে যদি ব্রেক করে, এই সুইংকে যদি ব্রেক করে, ঠিক আছে, মানে যেমন এই সুইংটা, এই যে মার্কেট যেখান থেকে এসছে, মার্কেট উপরে যায় তাহলে এই সুইংকে ব্রেক যদি করে, এই সুইংকে যদি ডাইরেক্ট ব্রেক করে যদি পুনরায় এবার রিটেস্ট নেয়, তাহলে কিন্তু মার্কেট এভাবে যাবে। আর যদি সুইংকে ব্রেক না করে, তাহলে তো এই ক্যান্ডেল থেকেই আপনার মার্কেট নিচের দিকে যাবে, নিচের দিকে বেশি যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তো দেখা যাক কী হয়। বিষয়টা হচ্ছে যে বেশি বেশি করে চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে দিন, তাহলে পরে আমরা অবশ্যই ঈশ্বর চাইলে অনলাইন ট্রেড করতে পারবো। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।